আন্তর্জাতিক রাজনীতিতে যুক্তরাষ্ট্র এক অপ্রতিরোধ্য শক্তি। আইন, নীতি ও বৈদেশিক সম্পর্ক গঠনের ক্ষেত্রে দেশটির প্রভাব বিস্তৃত এবং গভীর। এই প্রভাবকে নিজেদের পক্ষে আনার জন্য বহু দেশ, কোম্পানি ও সংগঠন যুক্তরাষ্ট্রে পেশাদার তদবির প্রতিষ্ঠান, লবিং ফার্ম নিয়োগ করে। এসব প্রতিষ্ঠান প্রশাসন, কংগ্রেস বা সরকারি সংস্থাগুলোর ওপর প্রভাব বিস্তার করে ক্লায়েন্টের স্বার্থ রক্ষা করে থাকে। এটি লবিং, আর যারা এটি করেন তারা লবিস্ট নামে পরিচিত। লবিং ফার্ম এমন একটি প্রতিষ্ঠান যারা সরকারের নীতি প্রণয়নে সক্রিয়ভাবে যুক্ত থাকে। মূলত নীতি প্রণয়ন প্রক্রিয়ায় 4টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে: নীতি ও আইন তৈরিতে প্রভাব বিস্তার, তথ্য ও গবেষণা সরবরাহ, জনমত গঠন এবং আইন পর্যবেক্ষণ। এরা কখনো সরাসরি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে, এটাকে বলে ইনসাইড লবিং। আবার কখনো জনসাধারণকে কাজে লাগিয়ে সরকারকে চাপে ফেলে, যাকে বলে আউটসাইড বা গ্রাসরুটস লবিং। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সংলগ্ন দেশ ভারত ও মিয়ানমার বিপুল অর্থে যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগ করেছে। ভারতের দূতাবাস মার্কিউরি পাবলিক অ্যাফেয়ার্স নামের একটি লবিং ফার্মের সঙ্গে চুক্তি করেছে, যার মাসিক ফি $৭৫,০০০। অন্যদিকে মিয়ানমারের সামরিক সরকার $৩০ লাখ ব্যয়ে ডিসিআই গ্রুপকে নিয়োগ দিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের চেষ্টা করছে। যুক্তরাষ্ট্রে লবিং বৈধ এবং সাংবিধানিকভাবে স্বীকৃত। লবিং ডিসক্লোজার অ্যাক্ট 1995 এবং অনেস্ট লিডারশিপ অ্যান্ড ওপেন গভর্নমেন্ট অ্যাক্ট 2007 মাধ্যমে এই খাতকে নিয়ন্ত্রণ ও স্বচ্ছ রাখার চেষ্টা করা হয়। লবিং এর ইতিবাচক দিক হচ্ছে এটি বিভিন্ন গোষ্ঠীর মতামত ও স্বার্থনীতিতে প্রতিফলিত হতে সাহায্য করে। বিশেষজ্ঞদের মতে লবিং না থাকলে নীতি নির্ধারকেরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য থেকে বঞ্চিত হতেন। তবে লবিং নিয়ে সমালোচনাও রয়েছে। অনেকেই মনে করেন লবিং মূলত ধনীদের খেলা, যার টাকা বেশি তার প্রভাবও বেশি। একে বৈধ দুর্নীতি বলেও আখ্যা দেওয়া হয়। তা সত্ত্বেও স্বচ্ছতা বজায় রেখে পরিচালিত হলে লবিং গণতন্ত্রেরই একটি গুরুত্বপূর্ণ অংশ। সার্বিকভাবে লবিং ফার্ম হলো এমন এক প্রভাবশালী হাতিয়ার যার মাধ্যমে নীতি নির্ধারণের কক্ষে গড়ে পিটে নেওয়া হয় আন্তর্জাতিক সম্পর্ক, অর্থনীতি এবং বৈশ্বিক বাস্তবতা। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।